বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। স্যার, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম যে আমানতের বিপরীতে ঋণ ছাড়ের হার ৭৮.28% নেমে আসছে। বাংলাদেশ ব্যাংক বলেছে তারা সতর্ক অবস্থানে আছে ঋণ ছাড়ের ক্ষেত্রে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই যে ঋণ ছাড়ের পরিমাণ হার এখানে নেমে আসার বিষয়টি কি বার্তা দিচ্ছে? একটা ব্যাপার হলো যে আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট ডিমান্ড সেটা কতগুলো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে, বেসিক্যালি অনিশ্চয়তা এবং আমি মনে করি ইনফ্লেশন, এগুলো কারণে আপনার এই ডিমান্ডটা কমে গেছে। যার ফলে এবং ব্যাংকগুলো কিন্তু সার্বিকভাবে ব্যাংকের যেহেতু ঠিক আমরা পজিটিভ ভাইবটা এখনো ব্যাংকাররা কিন্তু ঠিকভাবে পাচ্ছেন না। যদিও একটা পজিটিভ টার্ন হয়েছে যে একেবারে ব্যাংকিং সেক্টর ভালো অবস্থায় আছে, আমরা লোনগুলো দিলে সেই লোনগুলো ঠিক মতো ফেরত পাবো, সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা সতর্কতা কাজ করছে। সুতরাং যার ফলে হচ্ছে কি, আপনি ডিপোজিট পাচ্ছেন কিন্তু এগুলো লোন ছাড় করতে তাদের মধ্যে দ্বিধা কাজ করছে। এবং রিসেন্টলি বোধহয় দেখবেন যে ADR রেশিও মেইনটেইন করার ক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংক একটা সিগন্যাল তারা দিয়েছে। আমি দেখলাম যে তারা কমিয়েছেন সেটা, তাদের রিকোয়ারমেন্টটা কমিয়েছেন, মানে যাতে ব্যাংকগুলোর মধ্যে অ্যাগ্রেসিভ লেন্ডিং এর টেন্ডেন্সিটা না বাড়ে। লম্বা সামনের দিকের জন্য এই অবস্থাটা থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ আমাদের কিন্তু অন্য কোনো খাত থেকে ঋণ দেওয়া বা ফাইন্যান্সিং এর সুযোগটা বাংলাদেশে ওইভাবে নাই। যা কিছু সেটা ব্যাংক ডিপেন্ডেন্ট। সুতরাং প্রাইভেট ক্রেডিট গ্রোথটা যদি ঠিকমতো বহাল না থাকে, মেইনটেইন আমরা না করতে পারি, সেক্ষেত্রে সেটা গিয়ে কিন্তু গ্রোথকে এফেক্ট করবে, আমাদের ইকোনমিক গ্রোথকে এফেক্ট করবে। সুতরাং এটা কিন্তু নতুন সরকারের জন্য এই সত্যিকার ক্রেডিট ডিমান্ডের জায়গাটা, সত্যিকারের ডিমান্ড হতে হবে। সেই ডিমান্ডের জায়গাটায় ফিরিয়ে আনা আমি মনে করি বর্তমান সরকারের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং এইটা একটা সিগন্যাল, যে এটা একটা ইন্ডিকেশন টু দ্য নিউ গভর্নমেন্ট যে ডু টেক সাম ইনিশিয়েটিভ। ক্রেডিট ডিমান্ড বাড়ানোর জন্য ইনিশিয়েটিভ নেওয়ার কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। জি, আমরা দেখছিলাম ব্যবসায়ীরা প্রতিবেদনে বলছিলেন যে এই সুদের হারের কারণে তাদের ব্যবসায় প্রভাব পড়ছে। এই বিষয়টি থেকে উত্তরণের আসলে উপায় কি? আসলে ব্যাপার কি, সুদের হার একটা ইস্যু হয়তোবা, বাট এইটা প্রধানতম ইস্যু বলে আমি মনে করি না। জিনিসগুলো হলো যে দেখেন, পাশাপাশি কিন্তু ইনফ্লেশন রেটটা খুবই হাই। সো ইনফ্লেশন রেটটা যখন হাই থাকে এবং অর্থনীতিতে যখন একটা অনিশ্চয়তা কাজ করে, তখন তারা কিন্তু সবসময় তাদের প্রফিট মার্জিন, যেটা সেই প্রফিট মার্জিনটা তাদের কাঙ্ক্ষিত লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সুতরাং তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। দুই দিকে ব্যাপারটা দেখেন, একটা তাদের মধ্যে অনিশ্চয়তা, একটা ব্যাংকার যারা তারা অধিকতর সতর্কতা তাদের মধ্যে আছে। আর একটা রিফর্মস এর মধ্য দিয়ে যেহেতু ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর যাচ্ছে, সুতরাং ওই বাংলাদেশ ইভেন যে রিফর্মস ইনিশিয়েটিভ গুলোর যে রেজাল্ট আমরা প্রথম দিকে যেভাবে পাচ্ছিলাম, সেভাবে একেবারে নিশ্চিত কোনো রেজাল্ট সামনের দিকে আছে, একেবারে নিশ্চয়তা, একটা স্ট্যাবিলিটি আসছে, আমরা পজিটিভ দিকে মুভ করেছি ব্যাংকিং সেক্টরের দিক থেকে, অর্থনীতি একটা একেবারে রাস্তায় চলে এসছে, ওই ব্যাপারগুলো কিন্তু এখনো ঘটেনি। সেগুলোর ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে। সুতরাং এক্সিস্টিং ইন্টারেস্ট রেটকে, মানে তাদের জন্য তো, ব্যবসায়ীদের জন্য তো এটা কস্ট অফ ফান্ড। তো এইটা তাদের কাছে বড় বেশি মনে হচ্ছে, কারণ আমি ওই পরিমাণ যদি লাভই না করতে পারি, ইনফ্লেশন রেট যদি এই পরিমাণ হাই থাকে, তার মানে আমার র মেটেরিয়াল বা সমস্ত কিছু সেখানে মানে কস্টটাও বেড়ে যাচ্ছে। সুতরাং সেখানে আমি তাহলে তো ব্যাংক লোন পরিশোধ করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করবে। আর ব্যাংকাররা তো, তারা তো অধিকতর সতর্ক, তো স্বাভাবিক এই পরিস্থিতিতে কোনো ব্যাংক একেবারে বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিলেও সেই লেভেলে নিয়ে গিয়ে লেন্ডিং করা, তাহলে সেটা অ্যাগ্রেসিভ লেন্ডিং এর মধ্যেই পড়বে। সুতরাং আমার আবার এই কনটেক্সটে বাংলাদেশ ব্যাংক যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা তো অ্যালাইন, কারণ যেহেতু ডিমান্ড নাই, সুতরাং ব্যাংকারদেরকে অ্যালাউ করতে হবে তারা যাতে অতিরিক্ত ডিপোজিট হোল্ড করতে পারে। বাট যেটা বললাম যে লং টার্মে এখান থেকে বের করে আসাটা খুবই জরুরি, কারণ আমাদের প্রাইভেট ক্রেডিট ডিমান্ডটা ইমপ্রুভ না করলে, এবং ব্যবসায়ীদের মুখে আমরা এই কথাটা শোনাটা কিন্তু একটা অশুভ লক্ষণ, যে তারা বলছেন যে ইন্টারেস্ট রেট বা যে কোনো কারণেই হোক, তারা লোন এক্সিস্টিং যে ব্যাংকের লোন, সেটাতে তারা কমফোর্টেবল না। তাদেরকে তো কমফোর্টেবল করতে হবে, কারণ তারাই তো ধরেন আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেটা তো প্রাইভেট সেক্টর। তো তারা যদি আনকমফোর্টেবল ফিল করে, তাদেরকে যদি কমফোর্টের জায়গাটায় আমরা না নিয়ে আসতে পারি, এটা শুধু ইন্টারেস্টেড কনটেক্সটে বলছি না, সব দিক থেকে, ইনফ্লেশন, অন্য ধরনের সাপোর্ট,
তাহলে কিন্তু সেটা লং টার্মে গ্রোথ মেইনটেইন করার জন্য জি কোনো স্যার, আপনি ভালো কথা না। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে নতুন সরকারের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ, বা এই জায়গাটা নিয়ে নতুন সরকারের ভাবতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলো যে ঋণ ছাড়ের ক্ষেত্রে যে সতর্ক অবস্থান বাংলাদেশ ব্যাংক বলছিল, সেই জায়গায় নতুন করে ভাবার কি সুযোগ আছে, বা নতুন সরকারের জন্য কোনো পরামর্শ? জি, নতুন সরকারের জন্য তো সর্বপ্রথম যেটা, সেটা হলো ইমিডিয়েটলি যেটা একটা তো একটা ইমিডিয়েটলি যে জিনিসটা সেটা হলো আপনি ব্যবসায়ীদেরকে কনফিডেন্সটা দিতে হবে যে তারা যাতে প্রোডাকশন অ্যাক্টিভিটি গুলোতে নিশ্চয়তার সাথে কাজগুলো শুরু করতে পারেন। ব্যাংক থেকে ফাইন্যান্সিং পাওয়ার ক্ষেত্রে কোন বাধাগুলো আছে, কেন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ স্লো, ব্যাংক সতর্কতার কারণ আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যবসায়ীরা কেন ভাবছেন এখন তো একটা নতুন সরকার এসছে, তারা তো নিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি তারা নিশ্চয়তার দিকে যাবেন, নিয়ে যেতে পারবেন। সুতরাং তাদের কিন্তু প্রথমে ব্যবসায়ীদের সাথে বসতে হবে ইমিডিয়েটলি, এবং কেন তাদের সমস্যাগুলো কোথায়, কেন ক্রেডিট ডিমান্ডটা কমে যাচ্ছে। আর ব্যাংকিং খাতের ভিতরে যে মূল কাজটা সেটা কিন্তু রিফর্মস থেকে আমরা পাইনি আসলে। সেটা হলো আমরা যে এনপিএল, যে মন্দ ঋণ, এই মন্দ ঋণ যদি ঠেকাতে আমরা না পারি, মন্দ ঋণ ঠেকানোর জন্য প্রাথমিকভাবে কিছু কাজকর্ম শুরু করা হয়েছিল, বাট ওইটা ঠেকানোর ক্ষেত্রে যে লিগ্যাল এনফোর্সমেন্ট, মানে মানুষকে এটা ফিল করতে হবে যে ভাই আমি টাকা নিয়ে পরিশোধ না করলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে ফিলিংসটা, এই যে সিস্টেমটা ডেভেলপ করা, সেই সিস্টেমটা কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক বলেন বা সরকার বলেন, এই জিনিসটা তারা কিন্তু আমি মনে করি না এই জায়গায় কোনো সফলতা তাদের আছে। সুতরাং ওই মেইন কাজটা কিন্তু থেকে গেছে, সেটা হলো গভর্নেন্সের দুর্বলতা, বোর্ডকে সেইভাবে করার জায়গাটায় নিয়ে আসা। আর একটা হলো আপনার এনপিএলটাকে উইলফুল, যেটা ইচ্ছাকৃতভাবে মানুষ টাকা ফেরত না দিয়ে বাংলাদেশে মুক্তি পাবে। আপনি খেয়াল করেন যারা কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাংলাদেশের এত ভালো ভালো ব্যবসায়ীরা তারা লোন নিতে ভয় পাচ্ছেন। আর অসাধু ব্যবসায়ীদের যে রিস্ক জি প্রিমিয়াম আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছি কাদের উপর, ভালো ব্যবসায়ীদের উপরে। সুতরাং তারা কেন এটা তারা এফেক্টেড হবেন? তারা তো অর্থনীতির পিছনে তাদের সবচেয়ে বড় শক্তিটাই যদি কাজে লাগে, তখনই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সুতরাং ইমিডিয়েটলি তাদের এই দুটো জিনিস অ্যাড্রেস করা খুব প্রয়োজন, ক্রেডিট ডিমান্ড এবং জি এনপিএল, ইচ্ছাকৃতভাবে এনপিএলটা যেন আর না হয়। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাত নিয়ে, ঋণ ছাড় সহ নানান বিষয় নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব।